সুবহানাল্লাহ। যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই মুসলিম হয়ে গেছে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। এবার আসেন, ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল করা হয়েছে, সেইখান থেকে এই পর্যন্ত একটা হরফ কিন্তু চেঞ্জ হয় নাই। সেইখান থেকে এই পর্যন্ত সেই কোরআনে আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এমন কোরআন দিয়েছে যে কোরআনটা আপনি 2025 সাল কেন, এখান থেকে 2050 সালে যাবেন, তারপরেও কোরআন পুরাতন হবে না। যে যুগ সেই সময়ের জন্য শ্রেষ্ঠ কিতাব, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? জোরে বলেন, কোরআন। শুধু তাই নয়, কোরআনের কাছে যদি আপনি কোনো সমস্যা তুলে ধরেন, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, যদি আপনি কোনো ঘর যদি আপনি কোনো ঘরের সমস্যার সমাধান যদি আপনি পেতে চান, সবকিছুর সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যদি জীবনে মরণে ফিরে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি মুছে দিয়ে শান্তি আনি। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। চিল্লা পড়েন ঠিক কিনা? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে সমস্যা আছে সেখানে আপনি কোরআন দেন, সেইখানেই কোরআন আপনাকে সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আপনাদের এলাকায় যে মুদিখানার দোকান আছে, আছে না নাই? আছে, আছে। মুদিখানার দোকান যদি থেকে থাকে, ওই মুদিখানার দোকানে দেখবেন কর্মচারী রাখে, ওই কর্মচারীর নাম মনে করেন ইসলাম। কর্মচারীর নাম কি? ইসলাম। কর্মচারীর একটা মেয়ে আছে, নাম হচ্ছে শান্তি। নাম কি? শান্তি। এখন আমি তো বললাম ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ওই কর্মচারী ওই মহাজনের বাসায় যাওয়া আসা করতে করতে শান্তির সাথে একটা ভাব হয়ে গেছে, শান্তির সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, মহাজন যখন জানতে পারলো, জানার পরে তার কর্মচারীকে এমন পিটান পিটাইলো, বলল আরে তুই আমার ঘরে থাকিস, আমার ঘরে খাস, আবার আমার মেয়ের সাথে লাইন করিস, তোর এত বড় সাহস। এমন পিটান পিটাইছে, এই বলে দোকান থেকে বাহির করে দিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, বাহির করে দেওয়ার পর ওই ইসলাম মনে মনে চিন্তা করলো, মহাজন, ও মালিক মহাজন, আপনি আমাকে একা মানলেন, আপনার মেয়েও তো কম দোষী না, কেননা আমি সিগন্যাল দিয়েছি, আপনার মেয়ে অ্যাকসেপ্ট করেছে। ঠিক তো নাকি? আচ্ছা, যদি কেউ প্রেম ভালোবাসা করে একতরফা কি হয়? কথা কয় না। ছেলেরা যদি সিগন্যাল দেয় আর মেয়ে যদি সিগন্যালটা নেয়, তো হয়ে যাবে কাজ সারা। এই 14 ফেব্রুয়ারি পালন করছিলেন নাকি কোন যুবক ভাইরা? আমি এই কলটা দেখতেই পাচ্ছি না লাইটের কারণে। সম্মানিত ভাইরা আমার, বাপজানা আমার, সেই ছেলে বলল, ও মহাজন, আমার তো একা দোষ না, আপনারও তো মেয়ের দোষ, কিন্তু আপনার মেয়েকে কিছু বললেন না, তার মানে বোঝা গেল জাতে মাতাল হলেও তালে ঠিক। ঠিক তো? জাতে মাতাল হলেও তালে ঠিক। মেয়েকে তো কিছু বলা যাবে না, পরের ছেলেকে পিটাইছে। তো ওই ছেলে মনে মনে চিন্তা করলো, জনসম্মুখে যেহেতু আমাকে আপনি পিটাইছেন, ঠিক আছে, আমিও বললাম, আমি ইসলাম কথা দিলাম, আপনার মেয়ে শান্তি কিভাবে ঘরে থাকে আমি দেখবো। বাইরে এসে ফোন দিয়েছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলছে আমি তো বাসায়। বলছে বাসায় দেখলে হবে না, আজকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এক্ষুনি তোমাকে আমার এই জায়গায় চলে আসতে হবে। আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ। শান্তি তুমি কোথায়? আমি বাসায়। বাসায় থাকলে হবে না, নতুন বাজারে এসো। নতুন বাজারে এসো তাড়াতাড়ি, তোমাকে নিয়ে আমি যাব। পাশে আছে দীঘা, তাই তো? দীঘায় আমি বেশ কিছুদিন আগে ঘুরে গেলাম। সম্মানিত ভাইরা আমার, বাপজান আমার, যেমন কথা তেমন কাজ।
ইসলামের ফোন পে শান্তি চলে গেছে। দোকানদার বাড়ি এসে কপালে চট দেয়, থাবলার বলে আহারে আমার শান্তি গেল কোথায়, শান্তি গেল কোথায়, শান্তি গেল কোথায়। কাটা কৌতারের মতো ছটফট করছে আর বলছে আমার শান্তি গেল কন্যা, শান্তি গেল কোথায়। এবার এলাকার কিছু বয়স্ক মানুষ তারা এসে বলতেছে বাবা কি হয়েছে? বলছে চাচা আর বললেন না, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। চাচারা বলতেছে আগে বল তোর দোকানের যে কর্মচারী ইসলাম কোথায়? বলছে চাচা ওরে তো মাইরে ধরে খেদাই দিয়েছি, দোকান থেকে বাইর করে দিয়েছে। চাচা বলতেছে ওরে আহাম্মকের দল, ওরে বেয়াকুবের দল, কপাল চাপলায় লাভ নাই। ইসলাম আছে যেখানে তোর মেয়ে শান্তিও আছে সেখানে। তার মানে বোঝালাম শান্তি আছে যেখানে ইসলাম আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন যদি আপনার জীবনে থাকে দুনিয়াতে আপনি শুধু শান্তি শান্তি শান্তি, মরার পরেও শান্তি। সুবহানাল্লাহ কোন। তাহলে একটা কি বললাম, যে যার জীবনে কোরআন নাই সে দুনিয়াতে কোনো কিছুতে করে শান্তি পাবে না। অনেক মানুষ এসে হতাশায় থাকে, হুজুর এই ঝামেলা সেই ঝামেলা, এই হচ্ছে ওই হচ্ছে। ওর পিছনে খোঁজ নিয়ে দেখেন ও কোরআন পড়ে না, ও নামাজ পড়ে না। এরকম পাবলিক আছে না? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন 2 নাম্বার কি পয়েন্ট। আমরা বললাম আল্লাহ 2 নাম্বার পয়েন্ট কি হবে? আল্লাহ বললেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন 2 নাম্বার শাস্তি তাদেরকে কঠিন কিয়ামতের দিন, কঠিন হাসরের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলবো। কি করে তুলবে? তার মানে যার জীবনে কোরআন নাই, যে কোরআনকে মহব্বত করে না, যে কোরআন পড়ে না, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে হজ করে না, যে যাকাত দেয় না, তার মানে এক কথায় ইসলামের হুকুম আহকাম মানে না, ওই কঠিন হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবে। জোরে বলেন কি করে তুলবে? অন্ধ করে তুলবে। এখন এর ভিতরে তো অনেক আসামি আমরা আছি, এরকম প্রস্তুত না। এটা কিন্তু বাস্তবতা, হাসির খোরাক না, বাস্তবতা। আল্লাহর কোরআন কি মিথ্যা? হ্যাঁ, এই যে কথাগুলো শুনতেছেন একটু হাসির খোরাক নিয়েন না, একটু মনে মনে চিন্তা করেন যে আপনিও কিন্তু এই আসামি, ঠিক না? এখানে কয়জন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্তর মসজিদের ইমামতি যে করে তার কাছে যদি যখন জিজ্ঞাসা করি যে হুজুর কয়জন যায় মুসল্লিরা, তো বলবে যে 10-12 জন কিংবা 1 কাতার, ঠিক না? তো ওই দিন আপনাকে আমাকে অন্ধ করে তুলবে। এইবার আসেন, অন্ধ করে তোলার পরে আবার তারা আবার আল্লাহর কাছে প্রশ্ন করবে। যারা অন্ধ হয়ে উঠবে তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলবে ও আমার প্রতিপালক, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, দুনিয়ায় তো আমি চোখে সব দেখতে পাইতাম, তাহলে কেন আপনি আমাদেরকে আজকে অন্ধ করে তুললেন? প্রশ্ন করবে কারা? ওই দিন অন্ধ অবস্থায় থাকবে যারা। প্রশ্ন করবে কাকে? আল্লাহকে প্রশ্ন করবে। কত বড় সাহস! দুনিয়ায় তো কোরআন মানে নেই, আল্লাহর পথে থাকেন না, আবার আল্লাহকে প্রশ্ন করবে। আল্লাহ নিজেই বলতেছে যে এরা প্রশ্ন করবে, কেননা আল্লাহ তো সবকিছু জানে, ঠিক কিনা? আল্লাহ বলছেন তারা প্রশ্ন করবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, দুনিয়ায় তো চোখ দ্বারা সবকিছু দেখতে পাইতাম, সবকিছু নিজ চোখে দেখে এসেছি, কিন্তু হাসরের ময়দানে আপনি কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ তাদের প্রশ্নের জবাবে কি বলবে শুনেন নাকি? আল্লাহ তাআলা বলেন বান্দা শোন শোন।
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, হে নাফরমান বান্দা, হে বেঈমান বান্দা, দুনিয়ার জমিনে তোর চোখ ছিল, তোর বিবেক ছিল, তোর জ্ঞান ছিল, তোর সবকিছু থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনে তুই আমার কোরআন থেকে বেমুখ ছিলে। তুই জানতি মসজিদের ইমাম সাহেব যে কোরআনের কথাগুলো বলতো এটা সঠিক কথা, তুই জানতি বাংলাদেশ থেকে যে হুজুর এসেছিল সেটা সঠিক কথা, তুই জানতি কোরআন হচ্ছে সত্য কিতাব। তোর সব জ্ঞান বুদ্ধি থাকার পরেও তুই দুনিয়ায় তোর চোখ থাকা সত্ত্বেও তুই মুখ ফিরিয়ে নিয়েছিলি। সুতরাং আজকে আমি আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। এই কথা যদি হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে বলে, তো কোন বাপ আপনারা জান্নাতে নিয়ে যাবে? কেউ নিয়ে যেতে পারবে? কথা কয় না, কেউ নিয়ে যেতে পারবে না ভাই। এখন এর ভিতরে 100%-এর ভিতরে 99% আমরা ওই পথের আসামি। আপনাদের কি বিশ্বাস হয়? 99% হাতে গোনা কয়েকজন হয়তো নামাজ কালামের দিকে অগ্রসর আছে। দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ কি মানে অর্থের প্রতিযোগিতার জন্য পাঠাইছে যে যা তুই দুনিয়ায় কয়তলা বাড়ি বানাইতে পারিস এটা আমার দেখাবি, এই জন্য পাঠাইছে? কি জন্য পাঠাইছে? আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে হায়াত এবং মউত দ্বারা সৃষ্টি করেছি। দেখবেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ থাকে, ঠিক কিনা? এটাই বাস্তবতা। আসার একটা সিরিয়াল আছে, বড় মেজো ছোট, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি, এর ভিতরে যতটুকু সময় দিয়েছি এইটুকু হায়াত, এইটুকু সময় তোমরা কি করবা জানো নাকি? আই আহসানু আমালা, তোমরা আমল করবা। কেননা কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে আমলের দ্বারা নির্ধারিত করা হবে তোমরা জান্নাতি নাকি জাহান্নামী, তোমরা জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এখন আপনি আমি দুনিয়া এসে ওই আমলের প্রতিযোগিতা করি না। আমরা যার আছে একতলা সে বানাবে কেমনে 2 তলায় চিন্তা করে, যার আছে 2 তলা সে চিন্তা করে কেমনে 3 তলা বানানো যায়। তার মানে দুনিয়ায় আমরা অর্থের প্রতিযোগিতা করি, আমলের প্রতিযোগিতা করি না। কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে আমাকে আমলের প্রতিযোগিতা করার দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? আমলের প্রতিযোগিতা করার দরকার ছিল, কিন্তু এগুলো আমরা করি না, আমরা অর্থের প্রতিযোগিতা করি। তাহলে 2টা শাস্তির কথা বললাম। কঠিন হাসরের ময়দানে যাদের জীবনে কোরআন থাকবে না এদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় তুলবে। কি অবস্থায় তুলবে? অন্ধ অবস্থায়। আর 1 নাম্বার, তাদের দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না। আচ্ছা, শাস্তির কথা তো শুনে গেলেন। এই মুরব্বি 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 সব কোনে যায়? এদিকে খেয়াল করেন। এবার কোরআন যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন আপনি কি লাভবান হবেন এটা তো শুনে যাওয়া উচিত নাকি? এবার কোরআন যদি নিজের জীবনে আপনি লালন করতে পারেন, আপনি তো শাস্তির কথা শুনলেন, এবার পুরস্কারের কথা শুনবেন না? কথা কয় না, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু কাশি দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। হ্যাঁ, একটু ব্যাটারি চার্জ দিয়ে নিলাম। সম্মানিত বাচ্চা আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসেন, কোরআন যদি নিজের জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি কি লাভবান হবেন শোনেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখানে অধিকাংশ মানুষ আছে যারা মূর্খ মানুষ, পড়াশোনা জানে না। এরকম আছে না অনেক মানুষ
যারা কোরআনও পড়তে জানে না। যদি বলি চাচা সূরা ফাতিহাটা বলে, আপনি কয় বছর ধরে নামাজ পড়েন? বলে বাপ আল্লাহ দিলে 50 বছর। আচ্ছা চাচা বলেন তো সূরা ফাতিহাটা বলেন। বলে বাপ সূরা ফাতিহা কি? আমি আলহামদুলিল্লাহ সূরাটা পারি। তার মানে হচ্ছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা যদি সূরা ফাতিহা এটাও জানে না, এরকম মুসল্লি আছে না নাই? কথা কয় না। চাচা সূরা ইখলাসটা বলেন তো। বলে বাপ আমি সূরা ইখলাস তো জানি না, আমি কুল আল্লাহু আহাদটা পারি। কথা কয় না? আছে না? এমন যুবক ছেলেপেলে আছে, এদেরকে যদি বলি সূরা ফাতিহা পড়েন, পারবে না, জিরো। আবার যদি বলি কি আপনাদের এই জায়গায় একটা কি অরিজিৎ সিং, যদি বলি একটা গান বলে দিন, ওরে বাবা রে বাবা, কথা কয় না। আছে না? সব মুখস্থ। কিন্তু সূরা ফাতিহা 10টা কমপক্ষে নামাজ পড়তে গেলে ছোট ছোট সূরা 10টা মুখস্থ থাকা উচিত। 10টা সূরা যদি আপনি মুখস্থ রাখতে পারেন, তাহলে কোনো মতে আপনি নামাজটা চালাইতে পারবেন, তার নিচে আপনি চালানো সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, এবার আসেন একটা গ্রন্থ থেকে আমরা পড়ে শুনেছি, কোরআন যদি না মানেন তাহলে আপনার জীবনে কি আসবে, অশান্তি আসবে, এটা আমরা শুনলাম। এবার আসেন আমরা একটা মুরব্বীর কাহিনী আপনাদেরকে বলি। অনেক মুরব্বী এমন আছে যারা কোরআন পড়তে পারে না, কিন্তু তাদের জীবনে অনেক ইচ্ছা যে কোরআন যদি একটু পড়তে পারতাম। এইরকম ইচ্ছা শক্তির মানুষ, এরকম মুরব্বী সমাজে আছে না নাই? যারা মনে মনে আফসোস করে, আহারে যদি কোরআনটা একটু পড়তে পারতাম। আছে না এরকম? দেখবেন অনেকে মসজিদে হুজুরের কাছে গিয়ে এখনো পড়ে মুরব্বী বয়সে। এটা কিন্তু ভালো দিক। যদি আপনি কায়দা, যেটা কোরআন শেখার প্রথম কায়দা, আমাদের এখানে কায়দা বলে, আপনাদের দিকে কি বলে? কায়দা। ওই